আর ঠিক ভোটের আগেই উচ্ছেদ নোটিশ ৫ই মার্চ সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর প্রতিশ্রুতি দিয়েছিলেন অগ্নিমিত্রা পলও, কিন্তু ফের খড়গপুরের রেল কলোনি এলাকায় উচ্ছেদের নোটিশ। আরপিএফ ঝুপড়িগুলি সিল করতে গেলে প্রতিবাদ তৃণমূল কর্মীদের, বাধা পেয়ে ফিরতে হলো আরপিএফকে। আমরা জানি যে ৫ই মার্চ সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, খড়গপুরের রেল কলোনি এলাকায় উচ্ছেদের নোটিশ দেওয়ার পর সেখানে সিল করতে যায় আরপিএফ, আর তারপরে এই বাধার মুখে পড়ে প্রতিবাদ দেখায় তৃণমূল কর্মীরা। প্রতিনিধি শঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, আমরা দেখলাম যে রীতিমতো তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান, বাধার মুখে পড়েন, তারপর কি অবশেষে ফেরত আসেন, পিছু পা হটেন? একেবারে তোমাকে জানিয়ে রাখি, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এইটা হচ্ছে পুরনো একটি কোভিডের আইসোলেশন ওয়ার্ড। আর এই আইসোলেশন ওয়ার্ডের এই পাশে বেশ কয়েকটি ঝুপড়ি বাড়ি রয়েছে। সেটা আমাদের ক্যামেরা পার্সনকে বলবো যে এই যে ঝুপড়ি বাড়ি এইগুলো রয়েছে, এই কোভিড ওয়ার্ড আইসোলেশন ওয়ার্ডের বাইরে যখন এই ঝুপড়িগুলোকে আজকে সকালবেলা যখন রেলের আধিকারিকরা এবং আরপিএফরা এই গেটটাকে যখন সিল করতে এসেছিল, তখনই বলা যায় যে এই যে ৫ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রেল বস্তিতে যদি উচ্ছেদ করতে আসে রেল, সেই ক্ষেত্রে সামনাসামনি লড়াই হবে, তৃণমূল কর্মীদেরকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। একেবারে শঙ্কর, ৫ই মার্চ আমরা জানি যে এই নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে খড়গপুরের রেল কলোনিতে উচ্ছেদের পরিকল্পনা, বিজেপিকে ভোট না দিলে জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। খড়গপুরে রেল কলোনি অনেক আছে। ইলেকশনের আগে ৮টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে, মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি। ৫ই মার্চ আমরা শুনলাম যে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এরপর দিদির পথেই দিদিভাই। রেল কলোনিতে ঝুপড়ি উচ্ছেদ হবে না, প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। आसनसोल के मेरे भाइयों और बहनों मुझे दीदी भाई बोलते हैं। हम लोग बात सुन रहे हैं कि जो स्लम एरिया है या झोपड़ी है या बस्ती है उसको रेल तुड़वाएगा। दीदी भाई का वादा है, दीदी भाई जब तक है कोई हाथ भी लगा नहीं, हाथ भी लगा कर देखो। तो आप लोग का ये भरोसा दीदी भाई के ऊपर रहेगा, मुझे मालूम है। আমরা শুনলাম রেল কলোনিতে ঝুপড়ি উচ্ছেদ হবে না, প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি প্রার্থী। ৫ই মার্চ সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে ভোটের আগে খড়গপুরের রেল কলোনিতে উচ্ছেদের পরিকল্পনা রয়েছে, বিজেপিকে ভোট না দিলে জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ। ৫ই মার্চ তিনি সরব হয়েছিলেন এবং তারপর আমরা দেখেছি যে প্রতিশ্রুতিও দিয়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। কিন্তু এদিন সকালে রেল কলোনির ঝুপড়িগুলিতে উচ্ছেদ নোটিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল নেতারা। বাইরের থেকে যাকে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পাল, সে অনেক হুঙ্কার দিয়েছিল যে বস্তি এলাকায় তৃণমূল লোকেরাকে ডিস্টার্ব করছে। তো এতে দেখে যাক মোদিবাবুর আরপিএফ এসছে, যারা কোভিডের সময় কাজ করেছে তাদেরকে ঘর থেকে বার করে উচ্ছেদ করতে চাইছে, আর এখানে দরজায় তালা লাগাতে এসছে। মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে, তখন একজন ডিআরএম মোদিবাবুর নির্দেশে তার ফোর্স আরপিএফকে পাঠিয়েছে, যারা করোনা সংকটের সময় কাজ করেছিল, ডেড বডি ক্যারি করেছিল, তাদেরকে ঘর থেকে উচ্ছেদ করে এখানে দরজায় তালা লাগাতে চায়। কিন্তু অগ্নিমিত্রা পলের দেওয়া প্রতিশ্রুতিকে একদিকে যেমন কটাক্ষ করছেন তৃণমূল, আর নোটিশ নিয়ে কিছুই জানেন না দাবি করছেন অগ্নিমিত্রা পল।